স্বামী পরমানন্দ বললেন, জানো তো, আমি আমার মায়ের দুধ 6 মাসই খেয়েছি, গরুর দুধ খাইনি। আমার এই শরীরে মন খুব শক্তিশালী, কিন্তু শরীর একটু কোমল বা নমনীয়। আমার ঘাম নোনতা নয়, এতে গন্ধও নেই। শরীরের ওপরের দিকে দেখবে এক ধরনের জিলেটিন স্রাব হয়, যার জন্য কখনো কখনো পিঁপড়েও এসে যায়। আমার থাইমাস গ্ল্যান্ড এখনো সক্রিয় আছে। বাচ্চা শরীরে 9-10 বছর পর্যন্ত থাইমাস গ্ল্যান্ড দেখবে সক্রিয় থাকে। এই জন্য বাচ্চাদের ঘামে কিন্তু গন্ধ হয় না, এই জন্য কামভাবও জাগ্রত হয় না। ডাক্তার গৌরকে উদ্দেশ্য করে বললেন, আপনার শরীরে এখন থাইমাস গ্ল্যান্ড ক্রিয়াশীল নেই, সেই জন্য কামভাব জাগে ও ঘামে দুর্গন্ধ হয়। থাইমাস এটা একটা রহস্য, বুঝলে? কজন এই রহস্য জানে? থাইমাস গ্ল্যান্ড শরীরে কি কাজ করে এখনো কিন্তু মেডিকেল সায়েন্স সঠিক জানে না। আমি ছোট মেয়েকে শরীরে থাইমাস ক্রিয়াশীল থাকার সময় যোগিনী করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে প্রাণায়াম ক্রিয়ার দরকার। হিমালয়তে ঘুরতে ঘুরতে আমি কয়েকজন যোগিনী দেখেছিলাম, বুঝলে? একবার পথ হারিয়ে ফেলেছিলাম, 7-8 দিন ধরে ঘুরছিলাম। হঠাৎ একজন নারী আমার সামনে এলো, লম্বা কেশ, শরীর ঢেকে রেখেছিল। উনি আবার নগ্নও ছিলেন। দূর থেকে মনে হলো যেন রাক্ষস দাঁড়িয়ে আছে। উনি আমাকে ডাকলেন আর কপালে চুম্বন দিলেন। খুব ঠান্ডা লাগলো। যোগী বালক কিংবা বালিকার রূপ নিয়ে নিতে পারত, যেমন বাবা বালস্বামী নিতেন। ছোট বয়সের শরীরই এটা পারবে, যখন থাইমাস ক্রিয়াশীল থাকে ওই সময়। বড় বয়সের শরীরে প্রবেশ করলে নিজের সংস্কার ও শরীরের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। বাবা বালস্বামীর সঙ্গে এই যোগের ব্যাপারে আমার অনেক কথা হলো। আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই জ্ঞান জানা আছে কিনা। বললাম, জানি, কিন্তু এ শরীরে কখনো প্রয়োগ করিনি।